الله أكبر الله أكبر। আমরা মসজিদে এক কাতার আমাদের যে কার্পেটটা ছিল সেটা বিছিয়েছি। বেশ কিছু কার্পেট এপাশে আছে, রোল যেটা রয়ে গেছে। তোমাদের এতদিন ফ্লোরে যে কার্পেট ছিল না, কিরকম অসুবিধা হচ্ছিল এতদিন? নিচ থেকে ঠান্ডা লাগতো, শীতের জন্য খুব কষ্ট হতো। আসসালামু আলাইকুম, আমি তানজিল আমিন শুভ। আমি মশালালোর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা মশালালো টিম এখন আছি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। এখানে একটা গ্রাম, সেটার নাম হলো বাওইখোলা। বাওইখোলার একটা মাদ্রাসাতে এসেছি আমরা। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে দিনিয়া দারুল উলুম মাদানিয়া ও এতিমখানা মাদ্রাসা। এখানে এতিমখানা মাদ্রাসা এবং এটার সাথে মসজিদও আছে একটা। তো এখানে প্রায় ছাত্র শিক্ষক মিলিয়ে ৮০ জনের মতো মানুষ প্রত্যেকদিন যাতায়াত আছে। এখানে এই ৮০ জন মানুষের একটা বড় অংশ তারা হলো স্টুডেন্ট, এখানে পড়াশোনা করে। এখানে আবাসিক অনাবাসিক দুটোই আছে। যে বাচ্চাগুলো এখানে পড়াশোনা করে তাদের একটা বড় সমস্যা ছিল এই শীতকালে, সেটা হলো তাদের যে ক্লাসরুম বা যেখানে বসে পড়াশোনা করে সেখানে কার্পেট নেই। তো কার্পেট না থাকার যে অসুবিধা, এটা মাদ্রাসার পরিচালক যারা আছেন তারা আমাদেরকে জানান। পরবর্তীতে আমরা কিছু সদয়বান ব্যক্তির সাথে যোগাযোগ করি এবং তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা তাদের কার্পেটের যেই প্রয়োজন, যে নিডটা ছিল, সেটা একটা বড় অংশ আজকে এখানে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা সেই কার্পেটটা এখন ওনাদের কাছে হস্তান্তর করব। আমরা প্রথমেই মসজিদে যেই কার্পেটের প্রয়োজনটা ছিল সেই মসজিদে আগে কার্পেটটা বিছাবো, তারপর বাকি যে ক্লাসরুমগুলো আছে সেখানে ইনশাল্লাহ দিব। তো এখানে আমরা মসজিদে এক কাতার বিছিয়েছি কার্পেট। কিছু কার্পেট এখানে রোল আকারে রয়ে গিয়েছে। এটার কারণ হলো এই কার্পেটগুলো আমরা কেটে আনি নাই, ওনারা ওনাদের প্রয়োজন অনুযায়ী মাপ মতো কেটে নিবে ইনশাল্লাহ। এখানে ৭২.৫ ফিটের কিছু বেশি কার্পেট এখানে আছে। এখানে মসজিদে এক কাতার বিছানো হয়েছে, আশা করছি যে এখানে আরো একটা কাতার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওনাদের যে ক্লাসরুমের যেই প্রয়োজনটা ছিল সেটাও ওনারা মাপ দিয়ে ফিতা দিয়ে ওনাদের মতো করে কেটে ওনারা নিবেন ইনশাল্লাহ। আমরা এবার ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমরা এখন এই মাদ্রাসার একজন বাচ্চার সাথে কথা বলবো। সেখানকার একজন আবাসিক শিক্ষার্থী, তার অনুভূতি সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম? মোহাম্মদ জিহাদ। জিহাদ, তুমি এখানে কিসে পড়াশোনা করছো? থ্রিতে। তোমার মাদ্রাসার নাম কি? মাদ্রাসা দিনিয়া দারুল উলুম মাদানিয়া ও ইতিমখানা। এটা কোথায়? বাসাইল, টাঙ্গাইল। তুমি তো এখানে সকাল থেকেই আসো কোরআন পড়ার জন্য বা কোরআন শেখার জন্য। সেক্ষেত্রে তোমাদের যে এতদিন কার্পেট ছিল না, সেটাতে কি তোমাদের অসুবিধা হচ্ছিল? জি। ঠান্ডা ফ্লোরে বসতে কি খুব বেশি কষ্ট হচ্ছিল এতদিন? জি। আমরা তো একটা ছোটখাটো কার্পেটের ব্যবস্থা করেছি, এতে কি তোমরা খুশি? জি। আশা করি ওদের যে সমস্যা ছিল এটা কিছুটা হলেও লাঘব হবে ইনশাল্লাহ। আমরা এবার আরেকজন ছাত্রের কাছ থেকে একটু জানবো যে এতদিন কি ধরনের অসুবিধা হচ্ছিল। আসসালামু আলাইকুম, তোমার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সাহাদ মিয়া। তোমাদের এতদিন ফ্লোরে যে কার্পেট ছিল না, তো তোমাদের কিরকম অসুবিধা হচ্ছিল এতদিন? নিচ থেকে ঠান্ডা লাগতো, শীতের জন্য খুব কষ্ট হতো। আপনি তো এখানকার শিক্ষক। জি। আপনার নাম? আমার নাম মাওলানা রমজান ভুইয়া। আপনাদের মাদ্রাসাটার নাম কি? আমাদের মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে দিনিয়া দারুল উলুম মাদানিয়া ও এতিমখানা। এটা ঠিকানা? এর ঠিকানা হলো বাওইখোলা, বাসাইল, টাঙ্গাইল। এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত। নাটিয়াপাড়া করটিয়ার মাঝামাঝি বাওইখোলা মাদ্রাসাটা অবস্থিত। এতদিন যে কার্পেট ছিল না, এটাতে কি ছাত্রদের অসুবিধা হচ্ছিল? মাদ্রাসার ছাত্রদের খুবই ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, ওনাদের খুবই কষ্ট হতো। এই জন্য আমরা শিক্ষকরা আপনাদের সংগঠনকে আমাদের জানানো হয়েছে, যাতে করে একটা কার্পেটের ব্যবস্থা হলে বাচ্চাদেরকে শীতের কষ্টটা দূর হইতে, এই জন্য আবেদন জানানো হয়েছিল। আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী একটা কার্পেটের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। প্রায় ৭২.৫ গজের কিছু বেশি আছে। তো এটাতে কি আপনার মনে হয় যে আপনাদের অসুবিধা ছিল এটা কিছুটা হলেও দূর হবে ইনশাআল্লাহ? জি জি, এতটুকু যেটুকু আমাদের প্রয়োজন ছিল মোটামুটি মেকআপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজার শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আপনাদেরকে মঙ্গল দান করেন এবং দিনের কাজ বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। সব সময় দোয়া করি। স্পেশালি হলো যারা এই কার্পেটটার ব্যবস্থা করেছে, আমরা তো শুধুমাত্র উছিলা, যারা এটার জন্য ফান্ডিং করেছেন, টাকা দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। যারাই আমাদেরকে এই প্রজেক্টটাতে সাহায্য করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এই কার্পেটের মাধ্যমে তাদের যে অসুবিধা ছিল সেটা কিছুটা হলেও দূর হবে ইনশাআল্লাহ। বলা যায় এটাকে সাদকায়ে জারিয়াও বলা যায়, কারণ একটা কার্পেট সেটা কম করে হলেও ২-৩ বছর অনায়াসে চলে যাবে। তারা যতদিন ব্যবহার করবে, যারাই এটার শরীক ছিলেন, যারা এটা এখানে দান করেছেন, আশা করি তাদের যে ইচ্ছা, তাদের যে নেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সব পূরণ হয় ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের একটা স্কুলের প্রজেক্ট চলছে, সেখানে আপনারা যারা এখনো ডোনেশন পাঠাতে চান আপনারা সেখানে চাইলে ডেফিনেটলি ডোনেশন পাঠাতে পারেন ইনশাআল্লাহ। মশালালোর ইনশাআল্লাহ এই বছর ১০ বছর পূরণ হচ্ছে। এই যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।